নদীমাতৃক আমাদের এই বাংলাদেশে যেমন নদ-নদীর সংখ্যা অসংখ্য, তেমনি খাল-বিলের সংখ্যাও কম নয়। গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকায় প্রায় বিল-হাওর দেখতে পাওয়া যায়। তেমনি একটি বিলে আজকে আমরা এসেছি। দেখতে যাব ভাসমান একটি গ্রাম, যে গ্রামটি চারিদিকে বিলের পানির উপরে ভেসে আছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি হালতি বিলের একটি ভাসমান গ্রাম দেখতে। গ্রামটির নাম দিঘির পাড়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার হালতির বিলে এই গ্রামটির অবস্থান। দেখতে পাচ্ছেন উপর থেকে গ্রামটিকে কত সুন্দর দেখা যাচ্ছে। বর্ষাকালে যখন বিলের চারিদিকে পানিতে ভরে যায় তখন এই গ্রামটি ভেসে থাকে। এখানে যতগুলো গ্রাম আছে সবগুলোই বিলের মাঝখানে গড়ে ওঠা। যখন বর্ষাকালে বিলের চারিদিকে পানিতে ভরে যায় তখন এই গ্রামটি দূর থেকে দেখে মনে হয় গ্রামটি যেন বর্ষার পানির উপরে ভেসে আছে। আসলে এই গ্রামটি একটু উঁচু করে তৈরি করা হয়েছে, যাতে করে বন্যায় গ্রামটি তলিয়ে না যায়। গ্রামের চারিদিকে বেশ শক্ত করে ইট দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে, যাতে করে পানির ঢেউ এসে এই গ্রামটির তেমন ক্ষতি করতে না পারে। এখানে প্রায় ৩০০ ঘরবাড়ি রয়েছে, যেখানে ১২০০রও অধিক জনসংখ্যা বসবাস করে। কালের বিবর্তনে এই গ্রামটির ভেতরে ঘরবাড়ির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর আগে মাঝখানে কিছু কিছু জায়গায় ফাঁকা দেখতে পাওয়া গেলেও এখন ১ ইঞ্চি জায়গাও ফাঁকা নেই। সবগুলো জায়গায় ঘরবাড়ি তৈরি করা হয়েছে। যদিও এখানকার অনেক লোকজনই অন্য জায়গায় চলে গিয়েছে নতুন করে বসতি স্থাপন করার জন্য, তবে যারা রয়ে গেছে তারা এখানেই সংগ্রাম করে বেঁচে আছে। বর্ষার পানি নেমে গেলে যখন ধানের জমিগুলো আবার চাষের উপযুক্ত হবে তখন তারা কৃষিকাজ শুরু করবে। বর্ষার এই সময়টিতে এখানকার লোকজন প্রায় গৃহবন্দী হয়ে পড়েন। কোথাও যাওয়ার জন্য তাদেরকে নৌকাতে করে যেতে হয়। দিঘির পাড় গ্রামের প্রায় কাছাকাছি আরেকটি গ্রাম, এটা হচ্ছে একডালা। এগুলো সব গ্রামই প্রায় একই রকম দেখতে। এই গ্রামটির ভেতরে কিছু কিছু জায়গা আংশিক ফাঁকা রয়েছে। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত বন্যার এই পানি প্রায় ২ থেকে ৩ মাস স্থায়ী থাকে। এরপরে পানি আবার আস্তে আস্তে নেমে যায়। এরপরে রাস্তাগুলো দৃশ্যমান হয়। দেখতে পাচ্ছেন যে রাস্তাটি আছে, এই রাস্তা দিয়েই লোকজন চলাচল করে। যদি বেশি পরিমাণে বন্যা হয় তাহলে এই রাস্তাও পানির নিচে ডুবে যায়। এখন দেখতে পাচ্ছেন রাস্তাটি প্রায় নিমজ্জিত অবস্থায় আছে। যেহেতু একটু পানির নিচে নেমে গেছে, তার কারণে আবার এর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু করছে। এই রাস্তাটি সম্পূর্ণরূপে বন্যার উপরেই নির্ভর করে। যদি পানি বেশি হয় তাহলে আর এর উপর দিয়ে চলাচল করা সম্ভব হয় না। এ গ্রামের অনেকেই বর্ষার সময় মৎস্য পেশায় নিজেকে নিয়োজিত করেন। এখানে একটি দ্বীপের মতো করে তৈরি করা হয়েছে, যেখানে দূর দূরান্ত থেকে পর্যটক নৌকাতে করে এসে এই দ্বীপের মাঝখানে একটু সময় কাটাতে পছন্দ করেন। এই জায়গাটির নাম হচ্ছে খোলাবাড়িয়া। খোলাবাড়িয়াও এই বিলের ভেতরে আরেকটি গ্রাম। আমার সামনের যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এখান থেকে বিলের পানি বা বিলের এই সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তাই তো অনেক দূর থেকে লোকজন এখানে ঘুরতে আসেন। সামনে আরেকটি বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন, যে সাঁকোতে করে একটু হেঁটে যাওয়ার পরে বাঁশের তৈরি আরেকটা মাচা তৈরি করা হয়েছে, যেখান থেকে আরও সুন্দরভাবে এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। বন্যার পানি যখন বেশি হয়ে থাকে তখন এখানকার সৌন্দর্য খুবই চমৎকার লাগে দেখতে। আমি যখন আপনাদেরকে এই ভিডিও উপস্থাপন করছি তখন বন্যার পানিটি প্রায় নেমে গিয়েছিল, যার কারণে অনেক অংশই জেগে উঠেছে। এখানকার লোকজন প্রায় এখানে ঘুরতে আসেন। কিছু কিছু জায়গায় আবার ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু রাইডেরও ব্যবস্থা করা হয়েছে। দূর থেকে যখন পর্যটকগুলো ফ্যামিলি নিয়ে আসবেন, তাদের সাথে যে বাচ্চাগুলো থাকবে তারা চাইলে এই রাইডগুলো উপভোগ করতে পারে। হালতির বিলের সৌন্দর্যটা আরও বেশি পরিমাণে ফুটে উঠত যদি আরও বেশি পানির উপস্থিতি থাকতো।
সুপ্রিয় দর্শক, সবসময় আমি চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর সুন্দর কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম হালতির বিলের মাঝখানে বেশ কিছু কয়েকটা গ্রাম নিয়ে একটা প্রতিবেদন তৈরি করার জন্য। আগামীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।